ভাই এটা ফুটবল ছিল নাকি WWE ফাইট ছিল নাকি UFC ফাইট ছিল বলা মুশকিল ভাই। যেভাবে ম্যাচটা চলছিল ভাই, প্যারাগুয়ে এতগুলো ফাউল করার পরও তারা একটাও হলুদ কার্ড খায়নি। সাউথ আমেরিকান ফুটবল যে কতটা টাফ তার একটা পারফেক্ট উদাহরণ হলো এই ম্যাচটা। এখনকার ওয়ার্ল্ডের এই ওয়ার্ল্ড কাপের সবথেকে বেস্ট অ্যাটাকিং খেলা ফুটবল টিম, যে টিমে রয়েছে সবথেকে বেস্ট অ্যাটাকার, বেস্ট ট্রিও এমবাপ্পে, ওলিসে ডেম্বেলে, তিনজন মিলে পর্যন্ত প্যারাগুয়ের ডিফেন্সকে ব্রেক করার জন্য তারা হিমশিম খাচ্ছিল। সবশেষে ডিজেরিডিয়ে একটা প্যারাগুয়ের পেনাল্টি কমিট করে এবং এমবাপ্পে দ্য ডিক্টেটর গোল স্কোর করে। কিন্তু এই ম্যাচটাকে ডিফেন্সিভ মাস্টার ক্লাস বলো না, এরা ডিফেন্সে জাস্ট প্লেন জমিয়ে দিয়েছিল। ফ্রান্সের একদম ঘাম ছুটিয়ে দিয়েছে, কিন্তু সবশেষে শেষ রক্ষা হলো না। জার্মানির সঙ্গে শেষ রক্ষা হয়েছিল, কিন্তু এটা তো ফ্রান্স। অপরদিকে ম্যাচ হচ্ছিল কানাডা ভার্সেস মরক্কো। আমরা ভেবেছিলাম যারা ফার্স্ট হাফটা দেখেছে তারা বলতে পারবে যে কানাডা লিটারালি মরক্কোর সাথে কি করেছে, কিন্তু সবশেষে ইয়াসিন বুনুকে ধন্যবাদ জানাতেই হয়। আর নয় কিন্তু ফার্স্ট হাফে স্কোর লাইনটা 2-0 হয়ে যেত, কিন্তু তারপরে ইকুনাহি আর রহিম তারা স্কোর করে মরক্কোকে 3-0 গোলে ম্যাচটাকে জিতিয়ে দেয় এবং মরক্কো কোয়ালিফাই করে গেল কোয়ার্টার ফাইনালে পরস্পর দুইটা ওয়ার্ল্ড কাপে। এর আগের ওয়ার্ল্ড কাপেও তারা কোয়ালিফাই করেছিল। আর এরপরে তাদের খেলতে হবে ফ্রান্সের সাথে, ফ্রান্স ভার্সেস মরক্কো। ফ্রান্সের জন্য ম্যাচটা কিন্তু খুব কঠিন হতে চলেছে, কেননা মরক্কোর ডিফেন্সও কিন্তু খুবই স্ট্রং। হ্যাঁ, তারা ফার্স্ট হাফে একটু স্ট্রাগল করছিল, কিন্তু সেকেন্ড হাফে কিন্তু তারা খুব একটা ভালো কামব্যাক করেছে। আর ফ্রান্সের সাথে কিন্তু তারা সেই হেড টু হেড কম্পিটিশনটা দেবে। আর সবশেষে রয়েছে ইয়াসিন বুনো, তাকে ব্রেক করা কিন্তু এক কথায় অসম্ভব। তোমরা কমেন্ট করে জানাও কে জিততে পারে ফ্রান্স ভার্সেস মরক্কোর ম্যাচে।